বাঙালি এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতেই আমি এই মর্মে আগামীকাল উড়িষ্যা যাব। পরশুদিন সকালে উড়িষ্যার সম্বলপুরে সেখানকার পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদের এবং যারা বাংলার আছে তাদের সঙ্গে দেখা করব এবং তাদের বিষয়গুলোকে নিয়ে দরকারে উড়িষ্যাতে আন্দোলন করব। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপরে যে হামলা লাগাতার হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, তার মধ্যে একটা উড়িষ্যা। সেখানটায় আমার জেলার জুয়েল বলে একটা যুবক, জুয়েল রানা, তাকে কত লেগে পিটিয়ে মেরে দেওয়া হলো। গতকাল আবার মুর্শিদাবাদের সাগরদিঘির ছেলে উড়িষ্যা থেকে ছত্তিশগড় যাচ্ছে, পিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমি আগামীকাল উড়িষ্যা যাব। পরশুদিন সকালে উড়িষ্যার সম্বলপুরে সেখানকার পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদের এবং যারা বাংলার আছে তাদের সঙ্গে দেখা করব এবং তাদের বিষয়গুলোকে নিয়ে দরকারে উড়িষ্যাতে আন্দোলন করব। এত বড় কথা বলব। উড়িষ্যায় বাঙালি এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতেই আমি এই মর্মে রাজ্যপালের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। রাজ্যপাল তার আমি সাক্ষাৎ চেয়েছিলাম, কারণ তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তারও জানা উচিত। শুনলাম উনি দিল্লিতে এসছেন, তাই ওনার কাছে আমি বলেছিলাম একবার কথা বলবো কিংবা সাক্ষাৎ করবো আপনার সঙ্গে, আপনি আরো সময় দিন, কারণ আপনি বাংলার রাজ্যপাল, দিল্লিতে এসছেন, দিল্লিতে বিষয়গুলো বলা উচিত সেই সমস্ত নির্দিষ্ট মঞ্চকে। উনি, আমি দেখা করতে চেয়েছি শুনে উনি বলছেন না, আপনার কাছে হবে না, আমি আপনার কাছে যাব। উনি যদি আসেন আমার কাছে, ওনাকে আমি সামনাসামনি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার কথা বলতে পারব। তাই 4 তারিখে সকাল 10টায় সোনাপল্লী সম্বলপুর সেখানে মুর্শিদাবাদের এবং বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আসতে বলেছি। এক জায়গায় জড়ো হবে তারা, সেখানটায় আমিও যাব। সেখানে কংগ্রেসের জেলা, সম্বলপুর জেলার সভাপতি তিনিও যাবেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে আগামী দিনে তাদেরকে কি করে উড়িষ্যায় রক্ষা করা যায় তার রূপরেখা তৈরি করার ব্যবস্থা করব এবং উড়িষ্যাতেই আগামী দিনে আরো বড় আন্দোলন করবার চেষ্টা করব। বাংলায় যারা যারা কংগ্রেসের নেতা ওয়ার্কার আছে, যদি সম্ভব হয় তারাও যেন সম্বলপুরে চলে আসে। সবাই মিলেই আমরা সেখানটায় তাহলে তাদের কথা শুনতে পারবো, জানতে পারবো। তো যদি সুযোগ পাই তারাও যেন চলে আসে। থেকে সেই পদ থেকে পদত্যাগ করেছে, তাদের সাথে আমার যোগাযোগ তাহলে প্রত্যেকের সাথে আগের যেভাবে যোগাযোগ ছিল সেইভাবে যোগাযোগ আপনাকে আর্থিক সাহায্য করবে, সেটা তো ফ্রন্টকে সিদ্ধান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে এই সিদ্ধান্ত না। আশফাক যে কথা বলেছে তার প্রতি সমস্ত শ্রদ্ধা রেখে বলছি যে আমি পরিষ্কারভাবে আমার পদত্যাগ জানিয়েছি কেন এটা বেআইনি এবং কেন এটা অগণতান্ত্রিক। তাহলে সেই জায়গা থেকে আমার অবস্থান আমি আমি বলেছি যে রাষ্ট্রের যে আছে নতুন যে কমিটি তৈরি হতে পারে, নতুন কমিটি তৈরি সেটা হচ্ছে যে আমাদের যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টের যে মধ্যে এই কমিটিকে না করি তাহলে সত্যিকারের তাকে হবে না। তাহলে এই জায়গাটা আইনি পরামর্শ তাহলে যে জায়গাটা বলার, যদি আমাদেরকে কোনো প্রতিনিধিত্ব করতে হয় বা প্রতিনিধিত্ব তৈরি করতে হয়, তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে বিচারের জন্য যে সমস্ত যারা পশ্চিমবঙ্গে বিচার চেয়েছেন তাদের প্রত্যেকের মতামত নেওয়া প্রয়োজন। কলেজে কলেজে যে আইনগুলো তৈরি হচ্ছে নেওয়া প্রয়োজন। সেই মতামতের বেসিসে যে কোনো সংগঠন বা যে কোনো এক্সিকিউটিভ তৈরি হতে পারে।
এই দুটো জায়গা আমি পরিষ্কারভাবে রেখেছি। এই জায়গা দুটো থেকে তারা পোষণ করে এবং পোষণ করার পর তারা যখন নতুন একটি তৈরি করে সেই জায়গা থেকে আমার পদত্যাগের আর যে যোগাযোগ বা সম্পর্ক সেই আত্মিক অত্যন্ত আত্মিক অত্যন্ত হৃদয়ের তাদের সাথে একসাথে লড়াই করেছি। তাহলে কখনোই তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ আক্রোশ বা আমার ব্যক্তিগত কোনো চা পাওয়ার জায়গা তাদের কাছে আমার থাকে না।